বিস্মিহি তাআলা বলি কি, আবু জাহেলও নেতৃত্বের লাইনে খুব জঘন্য প্রকৃতির ট্যালেন্ট ছিল, যেমনটি স্বৈরাচার হাসিনাও ছিল। তো আল্লাহ তালার ফায়সালা দেখেন, আবু জাহেলের বাড়িকেও আল্লাহ তালা পায়খানা বানাইছেন, আর স্বৈরাচার হাসিনার বাড়িকেও আল্লাহ তালা পায়খানা বানাইছেন। আবু জাহেলও খুব বুঝে শুনে এই শয়তানিগুলা করত, জুলুম করত, যেমনটি হাসিনা করত। তো আজকে হাসিনার বাড়িকেও আল্লাহ তালা পায়খানা বানাইছেন। এত ক্ষমতাধর গুন্ডা বাহিনী, তার শক্তি, তার জুলুম নির্যাতন, তো আজকে তার গুন্ডা বাহিনী কিছুই করতে পারে না, সে কিছুই করতে পারে না। আজকে তার কার্যালয়ে হিরোইন ছিঁড়া পায়খানা করে, হিরোইন ছিঁড়া থাকে। এই জন্য বিএনপির নেতা কর্মীদেরকে বলতে চাই, আপনারা একটু সাবধান হয়ে যান। জুলুমের ফলাফল ভালো হয় না। আপনারা এই স্বৈরাচার হাসিনাকে আবার প্রতিস্থাপন করতে চাইতেছেন বাংলাদেশে, রয়ের দালালি করতেছেন, ভারতের দালালি করতেছেন, এগুলোর রেজাল্ট ভালো হবে না। হ্যাঁ, এই জন্য সাবধান হয়ে যান। দেখলেন তো দুনিয়াতে পরিণাম, জুলুমের পরিণাম ভালো হয় না। 1500 বছর যাবৎ আবু জাহেলের বাড়ি আজকে পায়খানা, হাসিনা পালাইতে পালাইতে হাসিনার বাড়ি, হাসিনার কার্যালয় সব পায়খানায় পরিণত হয়েছে। এত শক্তিশালী গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী, হেলমেট বাহিনী কেউ কিছু করতে পারতেছে না। হ্যাঁ, আর দেশে ফিরতেও পারতেছে না, সব গর্তের ভিতর থেকে ফিস ফিস করে। এই জন্য ভাই সাবধান হয়ে যান, সময় আছে, ভালো হয়ে যান। না হয় আল্লাহ তালার ফায়সালা যখন হবে, তো আপনাদের অবস্থাও এরকম ভয়াবহ হবে। ইজ্জতের সাথে দুনিয়াতে থাকতে পারবেন না, মরার পরও মানুষ বেজ্জতি করবে, আপনাদের নামকে বদদোয়া দিবে, আপনাদের বাড়ি ঘরে পায়খানা করবে। হ্যাঁ, এই জন্য সাবধান হয়ে যান। দেশটাকে ভালোবাসুন, দেশটাকে ভালোবেসে মানুষের সেবা করুন, দেশটাকে একটু মুক্তি দিন ভারতের দালালি থেকে। আল্লাহ তালা আপনাদেরকে বুঝ দান করুক। মা সালাম।